You are watching Focus Tripura and news and নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। নারায়ণ পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ বেশ কিছু লোকজন। ঘটনা কুমারঘাট মহকুমার ফটিকরায় এলাকায়। গণমুক্তি পরিষদের কল্যাণপুর সিপিআইএম অঞ্চল কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সংগঠিত হয় এক সমাবেশ। অল ইন্ডিয়া স্টেট ব্যাংক অফিসার্স ফেডারেশনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শুক্রবার রাজধানীর এসবিআই শাখার উদ্যোগে পেনশনার্সদের জন্য আয়োজিত হয় এক চিকিৎসা শিবির। ঊনকোটি জেলা প্রেস ইনফরমেশন ব্যুরোর উদ্যোগে জেলার সাংবাদিকদের নিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় একদিনের কর্মশালা। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। এবার খবর বিস্তারিত। 27শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস 2015 উপলক্ষে 25শে সেপ্টেম্বর সকাল 8টায় এক বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রাজধানীর শ্বেতমহল পর্যটন উন্নয়ন নিগম লিমিটেড ভবন প্রাঙ্গণে। এই প্রতিযোগিতার উদ্যোক্তা ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেড, ভ্রমণ সংস্কৃতি ও স্বেচ্ছাসেবী সংস্থা পর্যটন। এদিন বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আমাদের এখানে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে ত্রিপুরায় আমরা ওয়ার্ল্ড ট্যুরিজমের সেলিব্রেশনের অঙ্গ হিসেবে আজকে আমাদের একটা বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 25 তারিখ আজকে ছুটির দিন। বিভিন্ন অঞ্চল থেকে আগরতলা শহরে তারা বসে আঁকো প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। 3টি বিভাগে অংশগ্রহণ করছে। একদম ছোট্ট বাচ্চারা তারা অংশগ্রহণ করবে, যেমন খুশি আঁকো এই ক্যাটাগরিতে ওরা আঁকবে। এবং মাঝারো স্তরের যে বাচ্চারা রয়েছে তারা আঁকবে মেঘের কোলে জম্পু পাহাড়। এবং একটু বড় বাচ্চাদের জন্য যে থিম দেওয়া হয়েছে রুদ্র সাগরে জলছবি। এই 3টে থিমের উপরে আজকে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এবং সেই বসে আঁকো প্রতিযোগিতাতে আমরা বিচার করে যারা আঁকবে প্রায় 200-250, আমি জানি না এক্সাক্ট ফিগারটা, 200-250 লোক অলরেডি চলে এসছে, বাচ্চা চলে এসছে। তাদের মধ্যে থেকে আমরা বেছে নেব বেস্ট 5। প্রত্যেকটা ক্যাটাগরিতে বেস্ট 5 যারা আর্ট করবে তাদেরকে আমরা পুরস্কৃত করার চেষ্টা করব। এবং সেই পুরস্কার দুর্গাপুজোকে সামনে রেখে সামাজিক কর্মসূচির অঙ্গস্বরূপ ডিওয়াইএফআই বাগানবাজার অঞ্চল কমিটি পশ্চিম দাড়িকাপুর গাঁও সভার বিভিন্ন রাস্তাঘাট এবং খাস কল্যাণপুর বাজার সাফাই অভিযান সংগঠিত করে। তাদের এই উদ্যোগে এলাকার লোকজন খুবই খুশি। সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বাগানবাজার অঞ্চল কমিটির পশ্চিম দাড়িকাপুর গাঁওসভার বিভিন্ন রাস্তা ও খাসকল্যাণপুর বাজার সাফাই অভিযান অনুষ্ঠিত হয় শারদ উৎসবকে সামনে রেখে। সকাল 7টায় শতকের উপর যুবক যুবতী সামাজিক কাজে হাত লাগালো। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে তাদের এই কর্মসূচি। এদিকে আগামী মাসের শুরুতেই অঞ্চল এলাকায় ইউনিট সম্মেলন প্রস্তুতি চলছে যুবক যুবতীদের। পশ্চিম দাড়িকাপুর গাঁওসভার বিভিন্ন রাস্তা মেরামত ও সাফাই অভিযান অনুষ্ঠিত করেন, যাতে করে পুজোর সময় এলাকার জনসাধারণেরা রাস্তা দিয়ে চলাফেরা করতে কোনো অসুবিধা না হয়। অভিনব উদ্যোগ গ্রহণ করল ডিওয়াইএফআই এর কর্মীরা। শুধু এবছরই নয়, পুজোর প্রাক মুহূর্তে সব বছরই এ ধরনের কর্মসূচি পালন করে থাকেন বলে জানান বাগানবাজার অঞ্চল সম্পাদক ডিওয়াইএফআই এর সঞ্জিত দত্ত। উপস্থিত ছিলেন অমলেশ শীল সহ অন্যান্য অঞ্চল নেতৃত্ব এবং ইউনিট সম্পাদকরা। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির অন্তর্গত বাগানবাজার অঞ্চল কমিটির উদ্যোগে
যে সামাজিক কর্মসূচি, সেই সামাজিক কর্মসূচি হিসাবে আমরা আমাদের অঞ্চল এলাকার পশ্চিম দারিকাপুর গাঁওসভায় যে আসন্ন দুর্গা উৎসব সামনে রেখে আমরা আমাদের এই কর্মসূচি পালন করতে যাচ্ছি। এই সাফাই অভিযান আজকে আমরা সকাল 7টা থেকে শুরু করেছি, সকাল 10টা পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নারায়ণ পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ বেশ কিছু লোকজন। 5 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে কৈলাসহর আরজিএম হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি ঘটেছে কুমারঘাট মহকুমার ফটিকরাই এলাকায়। বুধবার এলাকার এক ব্যক্তির বাড়িতে নারায়ণ পুজো করা হয়েছিল। সেখানে প্রসাদ খাওয়ার পর থেকেই অসুস্থতা বোধ করছিলেন লোকজন। অবস্থা বেগতিক হওয়ায় প্রথমে ফটিকরাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ছুটে যান অসুস্থরা। সেখান থেকে 5 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে কৈলাসহর আরজিএম হাসপাতালে রেফার করা হয় এবং সেখানে চলছে তাদের চিকিৎসা। সত্যনারায়ণ পূজা আছিল আর কিছুদিন থেকে রাত 4টা থেকে আর দাস্ত বিরত দাস্ত পেটো কামড়ায় আর দাস্ত। এবারে 12টা আইয়া পরিবার হসপিটাল ভর্তি হয়েছি। এরপরে এখান থেকে রেফার করতে করি আর এখানে ভর্তি। কতজন লোক অসুস্থ হয়েছে? আমরা তো 4 জন, বাড়িতে আছে আরো 3 জন, এরা পরিবার হসপিটাল। টোটাল কতজন হইব অসুস্থ হয়েছে? এটা তো কইলাম এখন আশা করি। কিরকম ঘটনাটা হয়েছে? জুড়ে নিয়ে বলছি আমরা খানি, আমি খাই এত রাত্রে করে গেছি। ঘরে যাওয়ার পরে দেখি আমার পেটটা মাথায় গেছে, বারবার আমার হইতেছে, ঠিক আছে, বারবার আমার সাথে আমি কিছু বুঝার নাই। এরপর মায়া অনেক বসে গেছে। কি এর প্রসাদ খাইছিলেন? সবটাই খাইছি আমি, আটা খিচুড়ি টিচুড়ি। কি উপলক্ষে এই প্রসাদটা? নারায়ণ পূজা। নারায়ণ পূজা কার বাড়িতে এই পূজাটা? আমার পাশের বাড়ি, আমার দোকানের পাশের বাড়ি। নাম কি? নাম বাবন দাস। সত্যনারায়ণ পূজা আসলো। সত্যনারায়ণ পূজাতে সবাই প্রসাদ খায়, সবাই অসুস্থ হয়েছে। পটিয়া হসপিটাল থেকে কৈলাসহর হসপিটালে রেফার করেছে। কতজন মতো অসুস্থ হয়েছে? প্রায় 100। হ্যাঁ, 100 জন। নিয়ে নেব ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর
প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, কুরবানি, প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। গণমুক্তি পরিষদের কল্যাণপুর সিপিআইএম অঞ্চল কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বিকেল 5টায় উপজাতির জনপদ সর্বং বাজারে সংগঠিত হয় এক সমাবেশ। এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। সমাবেশে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। প্রকাশ্য জনসমাবেশ গণমুক্তি পরিষদের কল্যাণপুর সিপিআইএম অঞ্চল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় উপজাতি জনপদ সর্বং বাজারে। চিন্তারাম সর্দারপাড়া, রূপরায়, সর্বং বাজার সহ মোট 5টি গ্রাম থেকে উপজাতি নারী পুরুষেরা মিছিল নিয়ে সমাবেশে সামিল হল। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য এবং সমবায় দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, সিপিআইএম খোয়াই জেলা সম্পাদক মন্ডলীর সদস্য গোবিন্দ দেববর্মা, কল্যাণপুর মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য অরুণ দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দগণও উপস্থিত ছিলেন এই সমাবেশে। সর্বং বাজার মাঠে বৃহস্পতিবার বিকেল 5টায় হয় জনসভা। বক্তব্য রাখেন খগেন্দ্র জমাতিয়া, সমীর চক্রবর্তী সহ অন্যান্য বক্তারা। ব্যাপক অংশের উপজাতিরা এই সমাবেশে সামিল হয়। সমাবেশে সকল বক্তারাই বক্তব্য রাখতে গিয়ে জাতি উপজাতি মানুষের মৈত্রীর নষ্ট করা চক্রান্ত চলছে বলে তাদের বক্তব্যে তুলে ধরেন এবং এই ষড়যন্ত্রকে ব্যর্থ করতে এডিসি ভিলেজ কমিটির নির্বাচনে বিপুল ভোটে জয়ী করার আহ্বান রাখেন। রাজ্যভাগের নামে ত্রিপুরাল্যান্ড নামধারী দল ত্রিপুরার শান্তি এবং উন্নয়নের অশান্তি পরিবেশ তৈরি করার চেষ্টা করে চলছে। জনসমাবেশে আরএসপাড়ার 2 পরিবারের 7 ভোটার, রূপরাই ভিলেজের 1 পরিবারের 4 ভোটার আইপিএফটি ছেড়ে সিপিআইএম দলে যোগদান করেন। নবাগতদের বরণ করে নেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। যিনি ত্রিপুরা রাজ্য যিনি উপজাতির যত দফানি লগে মিলে গই ওরা গণতান্ত্রিক আন্দোলন কাজে যিনি সংযুক্ত ফানি, যিনি রাজনীতি মাথা, যিনি অর্থনীতি মাথা, রাজনীতি মাথা। আজকে যখন উন্নয়নের কাজ করছেন, আগামী দিনেও ওই ষড়যন্ত্রকারীরা ওই বিষধর সাপটা ফোনা তুলবার চেষ্টা করবে। আমি আবেদন রাখবো আমাদের যুব বন্ধুদের কাছে, আমাদের মায়েদের কাছে, আমাদের। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। অল ইন্ডিয়া স্টেট ব্যাংক অফিসার্স ফেডারেশনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শুক্রবার রাজধানীর এসবিআই শাখার উদ্যোগে সকাল 10টায় পেনশনার্সদের জন্য আয়োজিত হয় হেলথ চেক আপ ক্যাম্প। এছাড়াও এদিন সকাল 6:30 থেকে শুরু হয় 2 দিন ব্যাপী যোগা শিবির। স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক, আগরতলা পুরসভার মেয়র সহ অন্যান্য অতিথিগণ।
পেটটা বড় হওয়ার কারণে আর পাইতেছ না। বৃহস্পতিবার গৃহহীনদের গৃহের ব্যবস্থা, কৃষকদের মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবি আদায়ে খোয়াই টাউন হলে অনুষ্ঠিত হয়ে গেল খোয়াই ক্ষেত মজুর ইউনিয়নের বিভাগ ভিত্তিক কনভেনশন। এই কনভেনশনে উপস্থিত সংগঠনের রাজ্য সম্পাদক বাবুল বদ্র। আগামী 1 বছরের মধ্যে সারা রাজ্যে যত পরিবার গৃহহীন আছে তাদের গৃহের ব্যবস্থা করা, যারা ভূমিহীন তাদের ভূমির ব্যবস্থা করে দিতে হবে, কৃষকদের মজুরি বৃদ্ধি সহ কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে এবং কেন্দ্রীয় জনবিরোধী নীতিগুলোর বিরুদ্ধে আন্দোলন করে আসছে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন। এই সকল দাবি আদায়ে এবং আগামী কয়েক মাসে রাজ্যের পৌর পরিষদ নির্বাচন আর এই নির্বাচনেও বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে কাজ করার অঙ্গীকার নিয়ে বৃহস্পতিবার খোয়াই টাউন হলে অনুষ্ঠিত হয়ে গেল খোয়াই বিভাগ ভিত্তিক কনভেনশন। কনভেনশনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক বাবুল বদ্র সহ বিভাগীয় নেতৃত্বরা। এই কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে বাবুল বদ্র আরো বলেন, এই সরকার গরিব বিরোধী সরকার, এই দিল্লি সরকার বড় লোকের সরকার, দিল্লি সরকার কর্পোরেট হাউসের সরকার, কোটিপতিদের সরকার। এই সরকার কখনো গরিব মানুষের স্বার্থ রক্ষা করতে পারে না। এই স্বার্থ এখন রক্ষিত হয় বামফ্রন্টের রাজত্বে। আজকে বামফ্রন্টের কাজকর্ম দেখার জন্য দিল্লি থেকে ডজন ডজন মন্ত্রীরা চলে যাচ্ছেন, কিভাবে তারা এই কাজ করবে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ঊনকোটি জেলা প্রেস ইনফরমেশন ব্যুরোর উদ্যোগে জেলার সাংবাদিকদের নিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় একদিনের কর্মশালা। এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রেস ইনফরমেশন ব্যুরো কলকাতা অফিসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং আগরতলা আকাশবাণীর অধিকর্তা। ঊনকোটি জেলার প্রেস ইনফরমেশন ব্যুরো উদ্যোগে ঊনকোটি জেলার সাংবাদিকদের নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। কৈলাসহর তথ্য সংস্কৃতি দপ্তরের ঊনকোটি লজের কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ইনফরমেশন ব্যুরোর কলকাতা অফিসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দীপঙ্কর চক্রবর্তী এবং আগরতলা আকাশবাণী অধিকর্তা শঙ্কর প্রসাদ। বিষয় ছিল সাংবাদিকদের সঙ্গে বার্তালাপ। এই কর্মশালায় কুমারঘাট এবং কৈলাসহর প্রেস ক্লাবের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে সাংবাদিকদের প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়। ওই সাংবাদিক এবং সম্পাদক জেলে আছেন, তার নামটা আমি বলছি না, কিন্তু উনি যা করে গেছেন সাংবাদিকতা খুব খারাপ। বুঝতে বলছি আপনার সত্যতার উপরে সাংবাদিকতা করবেন, এর বাইরে কখনো যাবেন। আবার আসি উপস্থাপনায় আস্তে আস্তে মনে পড়ে যাবেন আমার অনেকটা দীর্ঘ রাস্তা। এই জিনিসটা অনেক আগেও করা যেতে পারে। যেমন ধরুন সরকার জানতো, কারণ সমস্ত সরকারি অ্যাকাউন্ট হচ্ছে জিরো বেসড অ্যাকাউন্ট, কোন রকম ডিপোজিট দিতে হয়, সমস্ত সরকারি ব্যাংক অ্যাকাউন্ট জিরো বেসড অ্যাকাউন্ট। কিন্তু সরকারের একজন প্রধানমন্ত্রী লাগলো এত বছর পর, যখন এই জিরো বেসড অ্যাকাউন্ট কনসেপ্টটা সাধারণ মানুষের জন্য। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবারও সময় ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী।
ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর। সারা রাজ্যের সাথে কমলপুরে পালিত হয় মুসলমানদের পবিত্র উৎসব ঈদ উজ জোহা। এদিন সকাল থেকে প্রত্যেকটি মসজিদে নামাজ আদায় করে মুসলিম ধর্মাবলম্বী লোকজন। ঈদকে কেন্দ্র করে মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক। শুক্রবার মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ঈদ উজ জোহা। এদিন সারা রাজ্যের সাথে কমলপুরের মসজিদগুলিতেও পালিত হয় ঈদ। শুক্রবার সকালে মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়। এই নামাজে মুসলিম ধর্মাবলম্বী মানুষজন অংশগ্রহণ করেন। ঈদকে কেন্দ্র করে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। আর এই ঈদকে কেন্দ্র করে মসজিদগুলিকে সাজিয়ে তোলা হয়েছে সুন্দর করে। ওনার প্রভুকে রাজি করার জন্য ওনার গলায় ছুরি চালিয়ে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই ওনার সৎ নিয়তের কারণে, ওনার ভালো নিয়তের কারণে ওনার ছেলেকে কুরবানি না হয়ে ওনার একটি দুম্বা নামে এক পশু, সেই পশু কুরবানি হয়েছে। এই দিনটি অতি গুরুত্বপূর্ণ দিন। ভিতরে ইসলাম ধর্মটাই পুরা শান্তির ধর্ম, যে এর ভিতরে অশান্তি এবং অপকর্ম করে সে ইসলাম ধর্মের ভিতরে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইসলামের ধর্ম হলো শান্তির ধর্ম। এতে আমরা মুসলিমরা খুব চিন্তিত, কারণ দীর্ঘদিন যাবৎ মুসলিম সমাজ প্রতিষ্ঠিত হওয়ার পর সেই কুরবানি প্রচলিত হচ্ছে।
আমাদের মুসলিম ল অনুসারে, কিন্তু হঠাৎ করে এই কুরবানির উপর নিষেধাজ্ঞা করে দেওয়া হয়েছে এবং যে ব্যক্তি কুরবানি দিব তার ৩,০০০ টাকা জরিমানা এবং তার ৩ বছরের কারাদণ্ড। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কৈলাসহর মূর্তিছড়ার রাস্তার বেহাল দশা, দীর্ঘ 2 বছর ধরে চলছে এই অবস্থা। বহুবার রাজনৈতিক সংগঠন থেকে এলাকাবাসীরা দপ্তরকে জানিয়েও কোনো লাভ হয়নি। পরবর্তী সময় পঞ্চায়েতের দ্বারস্থ হয় এলাকাবাসী। কৈলাসহর মূর্তিছড়ায় পিডব্লিউডির রাস্তা বেহাল দশা। রাস্তার পাশের ড্রেনগুলি 2 বছর ধরে মাটি ভরে গেলেও পিডব্লিউডি দপ্তরের কোনো হেলদোল নেই। ফলে সমরুর পার বিএসএফ ক্যাম্প থেকে চণ্ডীপুর জুনিয়র বেসিক বিদ্যালয় পর্যন্ত রাস্তায় বড় বড় গর্ত। অল্প বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায়। গাড়ি চালক থেকে শুরু করে বিদ্যালয় পড়ুয়াদের এবং পথচারীদের চলাফেরা করতে অসুবিধার সম্মুখীন হতে হয়। এই অসুবিধা দূর করতে চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত উদ্যোগী হয়ে রেগার শ্রমিকদের দিয়ে রাস্তার ড্রেনের মাটি এবং রাস্তা মেরামত করলো। দীর্ঘ 2 বছর ধরে কৈলাসহর এবং মূর্তিছড়ার রাস্তা বেহাল দশা। এই রাস্তা নিয়ে বেশ কয়েকবার এলাকাবাসী এবং ভারতের যুব ফেডারেশন পিডব্লিউডিতে ডেপুটেশন প্রদান করে, কিন্তু দপ্তর এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বিদ্যালয় ছাত্র থেকে শুরু করে সাধারণ মানুষের চলাফেরার নিত্য অসুবিধা হচ্ছে। এমনকি চণ্ডীপুর বিদ্যালয়ের সামনের রাস্তাতে বড় বড় গর্ত হয়ে রয়েছে। এই জায়গাতে বেশ কয়েকবার যান দুর্ঘটনাও ঘটে। বিদ্যালয় পড়ুয়ারা পড়ে গিয়ে হাত পা ভেঙেও ফেলে, তবু দপ্তরের নেই কোনো উদ্যোগ। পরিশেষে বাধ্য হয়ে এলাকাবাসী এবং চণ্ডীপুর বিদ্যালয়ের কর্তৃপক্ষ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হন। চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গ্রহণ করা হয় রাস্তা সারাইয়ের কাজ। এতে এলাকার মানুষ এবং পথযাত্রীরা চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কর্তৃপক্ষ ও চণ্ডীপুর ব্লকের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায়। আমি রাজু গোয়ালা, মুক্তিছড়া থেকে শ্রীরামপুর অব্দি অটো চালাই, অটো শ্রমিক আমরা। এই রাস্তার কোনো দেখভাল করতেছে না পিডব্লিউডি। আজকে 2 বছর ধরে রাস্তার এই দুর্গতি। চণ্ডীপুরের প্রধান নিজে দাঁড়িয়ে রাস্তার কাজ করিতেছেন, শুনে কিছু ভালো লাগছে। এদিকে ড্রেন আসিল না, ড্রেন না থাকা জল চতুর্দিকে আইয়া পড়িয়া এবং স্কুলের ছাত্ররা নামতে খুব অসুবিধা, আমরা যাওয়া খুব কষ্ট হয়। রাস্তার উপরে জল থাকে। রাস্তা 2 বছর ধরে মানে একদম চলাচলের উপযুক্ত নয়। একবার ডেপুটেশন দেওয়া হয়েছে, ডিএপি থেকে দেওয়া হয়েছে, অটো শ্রমিক থেকে দেওয়া হয়েছে। তারপরে কোনো মানে উদ্যোগ না পাওয়ার কারণে আমি বিডিওর সাথে প্রধান হিসেবে আলোচনা করিয়া দেখছি যে কইছে ঠিক আছে আপনি করান, রাস্তাটা আছে সুন্দরভাবে করানো যায়। ওই আমি কাজ ধরাইছি আর কি, ওই সুন্দর করিয়া যাতে করাইয়া সারিয়ে রাস্তাটা যাতে ভালো করানো যায়। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকে হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। নারায়ণ পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ বেশ কিছু লোকজন। ঘটনা কুমারঘাট মহকুমার ফটিকরায় এলাকায়। গণমুক্তি পরিষদের কল্যাণপুর সিপিআইএম অঞ্চল কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সংগঠিত হয় এক সমাবেশ। অল ইন্ডিয়া স্টেট ব্যাংক অফিসার্স ফেডারেশনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শুক্রবার রাজধানীর এসবিআই শাখার উদ্যোগে পেনশনার্সদের জন্য আয়োজিত হয় এক চিকিৎসা শিবির। ঊনকোটি জেলা প্রেস ইনফরমেশন ব্যুরোর উদ্যোগে জেলার সাংবাদিকদের নিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় একদিনের কর্মশালা। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার।
You are watching Focus Tripura, a news and